চুলগুলি লম্বা হয়ে গেছে, ভাবছি চুল কাটবো, কিন্তু সময়ের কারণে চুল কেটে উঠতে পারতেছি না। আজকে ফ্রি আছি তো ভাবছি আজকে চুলগুলো কেটে আসলে ভালো হবে। জীবনের প্রথম ব্লগ করছি, জানি না কেমন হচ্ছে। আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আছি বর্তমান রাউজান পাহাড়তলি। আমাদের রাউজান পাহাড়তলির সেলুন একটি ওপেনিং হয়েছে, সিজার প্রো ম্যান সেলুন। ওইখানে যেয়ে আজকে চুলটি কাটবো। আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই, ওকে সহ নিয়ে যাচ্ছি। এটা তো 3 তলার মধ্যে, আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি আমি আর আমার ছোট ভাই। তো চলে এলাম সেলুনটির সামনে। এই সেলুনের মালিক হলো জমির ভাই। দেখা যাক ভিতরে গিয়ে কি হয়। তো আমি হাত পাশ না ভেবে বসে রইলাম সিটে। বসে বসে নিজেকে একটু দেখতেছি কি করা যায়। তো আমাকে আর একটা কালো কাপড়ে বেঁধে দিয়ে চুলগুলো ঠিক করতেছিল। তো ভাই এটা আমার চুলের মধ্যে মেয়েদের মতো ক্লিপ লাগিয়ে দিয়েছিল। যাই হোক একটু ফান করলাম। তো ভাই এটা চুল কাটা স্টার্ট করে দিয়েছে। অনেক যত্ন সহকারে আমার চুলগুলো কাটছে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কিরকম। চুলের যত্ন না নিলে যেরকম হয় আর কি, যার জন্য ক্যামেরাটা এদিক সেদিক হয়ে গেছে। তো আমার চুল কাটার প্রায় শেষের দিকে ভাই এটা একটু সেটিং করে দিচ্ছিল। আমার ছোট ভাই দেখেন ক্যামেরার ভিডিও একবার। তো ভাই এটা আমার যত্ন সহকারে চুলগুলো কেটে দিচ্ছে। তো ভাই এটা চুল কেটে দেওয়ার পর আমাকে হেয়ার ড্রাই করে দিচ্ছে। হেয়ার ড্রাই করে দেওয়ার পরে আমাকে আবার চুলগুলো ওয়াশ করে দিতেছে। তখন কি যে মজা লাগছিল। ভাই এটা চুল ওয়াশ করে দেওয়ার পর আমাকে আবার তাওয়াল দিয়ে চুলগুলো শুকিয়ে দিচ্ছে। তখন ভাই কিন্তু আমাকে মাসাজের মতো কাজ করতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো আবার সিটে আনার পর আমাকে আবার ড্রাই মারি দিচ্ছিল, যাতে চুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর গাইস আপনারা বলবেন চুলগুলো, আপনারা তো দেখতে পাচ্ছেন চুলের লুক অনেক চেঞ্জ হয়ে গেছে। আর গাইস আপনারা কমেন্টে সবাই জানান আমার চুলের লুক কেমন হয়েছে। তো দেখলেনই, নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।